যেই লোক চরম গণ্ড মূর্খ, এই ধরনের মানুষগুলো ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে এই ধরনের আপত্তিজনক বক্তব্য দিতে পারে। এই ধরনের মন্তব্য শুধুমাত্র মূর্খ গণ্ডরাই করতে পারে। রাজনীতি গুন্ডা আর অরাজনীতি গুন্ডা মিয়া, সারা জীবনভর ইসলামের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা হয়েছে। নাস্তিকরা, অন্যান্য লোকেরা ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, তোমার হাবিবকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। জিন্দেগিতে প্রতিবাদ করতে পারলা না, মুখটা বন্ধ করে রাখছো। আমরা সেগুলোর প্রতিবাদ করতে গেলেই বলো যে হুজুর রাজনীতির ওয়াজ করে। এবার বলির সঙ্গীত না, এটা আমাদের আত্মসমালোচনা। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যারা ইসলামপন্থী, ইসলাম কায়েম করতে চাই, ইসলামের রাজত্ব দেখতে চাই, ইনসাফের রাজত্ব যারা দেখতে চাই, স্বাধীনতার 54 বছর চলে গেল, এখন পর্যন্ত কালেমার পতাকা উত্তোলন করা গেল না। এর সবচেয়ে নেপথ্য কারণ যেটা আজকের রাতের সাথে রিলেটিভ, সেটা হচ্ছে ইসলামপন্থীদের হিংসা বিদ্বেষ ভিতরে থাকার কারণে 54 বছর গেছে, আগামী 100 বছরেও হিংসা বিদ্বেষ ভুলে এক কাতারে শামিল হতে না পারলে ইসলামের জাগরণ, পুনর্জাগরণ বাংলা জমিনে কিয়ামত পর্যন্ত দেখা যাবে না। হিংসাটা দূর করার দরকার আছে না নাই? এটা আমাদের আত্মসমালোচনা। আমি আবারও ক্লিয়ার করছি, আমরা যারা টুপিওয়ালা, আমরা যারা ইসলামপন্থী দাবি করি, ইসলাম ইনসাফ কায়েম করার প্রচেষ্টা করি, আমরা আমাদেরকে নিউজ দিচ্ছি। সুন্নি যারা দাবি করে তাদের আলেম আছে না নাই? আল্লাহ ভণ্ডকন আর জাইকন হেদেরও তো আলেম আছে। অন্য যত মাযহাবের বাহিরে আলেম আছে না নাই? হানাফি মাযহাবের আলেম আছে না নাই? সবারই তো একই টার্গেট, একই উদ্দেশ্য, একই মাকসাদ, মঞ্জিলে মাকসাদ একটাই। সবাই কাকে পেতে চায়? রব কয়জন? রাসূল আমাদের কয়জন? কাবাঘর কয়টা? কোরআন কয়টা? সবটাকে যদি আমরা একটাই স্বীকার করি, এই জায়গাতে ইসলামের স্বার্থে, নতুন কিছু ফোকাস করার স্বার্থে, ইনসাফ কায়েমের স্বার্থে যদি সুন্নি, আবার সুন্নির বাহিরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরপরে আহলে হাদিস, যত ফেরকার ওলামায়ে কেরাম আছে, সবাই তো মানুষকে দিনের পথে ইনভাইট করে। সবাই যদি এই জায়গাতে এসে একসাথে হতে পারত, তাহলে আশা করা যায় ইসলামের সুশাসন, ইসলামের যে ফল, সেটা বাংলার মানুষ ভোগ করতে পারত। তারপরেও বাবা দেখছেন নাকি পাওয়ার, মাশাআল্লাহ। বুঝা কোক আর না কোক, আগামী দিনে ইনশাআল্লাহ বড়টা আবার হবে ইনশাআল্লাহ।